মহিলা এই জায়গায় যখন ছিল তখন আমরা দক্ষিণ দিগলির মানুষ শুধু ভয়াবহই ছিলাম। আমরা রোডে নেমে কথাও বলতে পারতাম না। এই এলাকায় রিভুনি নামে এক মেয়ে আছে, সে অনেক দক্ষিণ দিগলি ইউনিয়ন, সে শোভন চেয়ারম্যানের দোহাই দিয়ে অনেক কাজ করতো, অনেক নির্যাতন করতো। তারপরে আমাকেও এলাকার মেয়ে নিয়ে নারী পাচার করতো, বিভিন্ন জায়গায় কাজ করতো, দেহের ব্যবসা করতো। এবার মিলন নেতার দোহাই দেওয়া চলে, মিলন নেতার দোহাই দেওয়া চলে, তার চাঁদাবাজি করে। তারপর অনেকের মামলা দিছে। তারপরে এই এলাকার কেউরই মানে না। ও দীর্ঘ 15 বছর যাবৎ আমাকে হয়রানি করছে, জুলুম অত্যাচার করছে, আমাকে উপরে নির্যাতন করছে। 15 লাখ টাকা দিছে আমার তো এই মামলা করিয়া, এ কোনো মামলা উড়ায় না, খালি আমার হুমকি দেয়। এবার যত মামার ব্যবসা আছে ঘরে নিয়ে করে, যত বিভিন্ন মায়ের আছে ব্যবসা করে, আমি আর ধরে কিছু বলি না। শোভন চেয়ারম্যান এখন ক্ষমতা এরি করতেছে, আর যদি কিছু খাই হুমকি দেয়, হুমকি দিলে শোভন চেয়ারম্যান ফোন দেয়, ফোন দিয়ে হ্যালো আর ঘরের মাছ থেকে মাছটি নিছে, ঘরের মাছ আমার জেমে সব নিছে। এবার আমার জমিনে লুটে বুটে খাইতেছে, আমার 15 লাখ টাকা নিছে গেই পর্যন্ত। তাহলে মানে বলছেন ওই এরকম ক্ষিপ্ত হইতো, হুমকি আমকি দেখাইতো। তাহলে সাধারণ আমার বাবা ঋণী করিয়া একটা ঘর করছে, ও চেয়ারম্যানের কাছে, শোভন চেয়ারম্যানের কাছে বিচার দিছে যে দেখেন খালপারে বাবুলে মায়া করে দিয়া দেওর ব্যবসা করিয়া এই ঘর করছে। ঠিক আছে, চেয়ারম্যানের কাছে আমরা যতগুলা সমিতির বই আছে ওই বইগুলো নিয়ে চলে গেছি। যাওয়ার পর সেই চেয়ারম্যানের জিজ্ঞাসা করেছি যে ভাইয়া কেন শুধু আমাকে এই পরিষদে আনছেন, গত 15 বছর আমরা আপনার কাছে কোনো বিচার পাই নাই। এই কথার পর আমার ভাই এই গত 15 বছর ধরে কোনো মানে বাজারে গাজারে উঠতে পারতো না, ওর জন্য ওই বিভিন্ন মানুষ দিয়ে হুমকি আমকি দেওয়া হইতো। ঠিক আছে, এই মনে বলছেন আমলিকের সময় ওই আমার ভাই একটা গাড়ি চালাইতো সাধারণ, আমার ভাইয়ের গাড়িটা নিয়ে পরিষদে একদিন আটকে রাখছিল, বলতেছে তুই বল যে তোর শালি করে দিয়ে তুই ব্যবসা করস, তুই বল তোর গাড়ির টাকা দিয়া তুই এরকম করতে পারস না। ঠিক আছে, ও এরকম মানুষ নিয়ে এরকম অত্যাচার করতো। ভাই আমরা এটার বিচার চাই। মহিলা এই জায়গায় যখন ছিল তখন আমরা দক্ষিণ দিগলির মানুষ শুধু ভয়াবহই ছিলাম। আমরা রোডে নেমে কথাও বলতে পারতাম না। ধরেন আজকে রোডে গেছি, আমি এসি সাবেক মেম্বারের বউ, আমার বাসায় যদি একটা প্রতিনিধি আইতো রোডে বাইরেলি বলতো তুমি ওই বাসায় গেছো কেন, হ্যাঁ ধরতো মারতো, মারধর করতো, হেরতন চাঁদাবাজি করে 40,000 50,000 1 লাখ টাকা হেরতন নিয়ে যেত। মনে করেন বিভিন্ন বিষয় নিয়ে আমাকে দক্ষিণ দিগলির ভিতরে কোনো মহিলা পুরুষ শান্তি মতন কেউ ঘরে বসবাস করতে পারেনি। আমরা চাই এই মহিলা এই দেশে থাকতে পারবো না, আমরা শান্তি চাই, আমরা সবাই শান্তি চাই। কি চান জয় এলাকা আসতে পারে না, যে আমার মামা বাপের আর এই যে সবাই আমার বাপের 14 লাখ টাকা খুয়েছে, তারপরে অয়ও নিছে মামলা উড়ানের নাম দিয়ে, মামলা উড়ানের নাম দিয়ে 10 লাখ টাকা নিছে, নিয়ে তাও মামলা উড়াই দেয় নাই। ভাবছি কি মামলা উড়াই দিব, বারে বারে ধরে নাই, সব কিছু জায়গা জমিন বেচে ওরা টাকা দিচ্ছি, তারপরে মামলা উড়াই দেয় নাই। আমরা এখন আমরা টাকা ফেরত চাই, যে টাকা নিছে আমার বাপের বুড়া বয়সে কামের টাকা নিছে, সেই কামের টাকা আমি ফেরত চাই, আর বিচার চাই। আর যে এলাকায় না রাখতে পারে আমার বাপের মামলাটা উড়াই দেন চাই।